আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে জোহর, আসর ও এশার নামাজের পরের 11টি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যাতে করে আপনারা আমলগুলো করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন। দর্শক, এই আমলগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন 11টি দোয়া জেনে নেই। পবিত্র জোহর, আসর ও এশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ও দোয়া বা ওজিফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলতেন একবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম, অর্থাৎ আল্লাহু আকবার বলে তিনি নামাজ শেষ করতেন সালাম ফিরিয়ে। দর্শক, অতঃপর 2 নম্বরে যে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন তার একনিষ্ঠ সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর 3 বার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়তেন একবার আর আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী। 676, এখানে দেখুন 676 সহিহ মুসলিম। প্রতিটা দোয়াই, প্রতিটা আমলই সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে শোনাবো। 4, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। দর্শক, এই দোয়ার বাংলা উচ্চারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যাতে যারা আরবি পড়তে পারেন না তারা যেন অন্তত বাংলাটা দেখে দেখে হলেও বলতে পারেন। তবে কথা হলো, এই দোয়াগুলো পড়ার সময় আপনি অর্থের দিকে যদি খেয়াল রেখে পড়েন তাহলে সেটা আপনার জন্য উপকারিতা বেশি হবে। প্রিয় দর্শক, দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন। অতঃপর দেখুন, এই দোয়াটা আছে, তবে এটা ওই দোয়াটার অনুপূরক, এই জন্য এই দোয়াটা আমি আপনাদেরকে বলবো না, আপনারা আপাতত এই দোয়াগুলো শেখেন। এরপর 5 নম্বর হলো, এখানে দেখুন 5 নম্বর, কিছু কালেমা এমন আছে প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর যার উচ্চারণকারী অথবা আমলকারী ব্যর্থ হবে না, অর্থাৎ সে তার এই কাজটা, এই আমলটা বৃথা যাবে না। সুবহানাল্লাহ। সেটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর অন্য আরেকটা বর্ণনায় আছে কি, সেটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এ হলো 99 বার। আর 100 বার পুরাতে এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে বলবে তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা রাশির মতো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর আপনার 6 নম্বর জিকির। 6 নম্বর জিকিরটা 5 নম্বর জিকিরের মতোই, তবে সংখ্যাটা বেশ কম। যেমন এখানে দেখুন যে সর্বোচ্চ সংখ্যা 400 বার, তো তার মধ্যে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এ হলো 300 বার। আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন সংখ্যা হলো 30 বার, 10 বার 10 বার করে। আর সর্বোচ্চ সংখ্যা হলো 400 বার, 100 বার 100 বার করে। এরপর 7 নম্বরে যে আমলটি, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বললেন, হে মুয়াজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে
প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বলা কখনো ত্যাগ করো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ করার, তোমার শুকুর আদায় করার এবং তোমার সুন্দর ইবাদত করার উপর সাহায্য করো। সুবহানাল্লাহ। 681, এখানে যদি আপনি একেবারে নিচে আসেন, 681 আবু দাউদ 1 নম্বর খণ্ড 213, এরপরে 15200 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিম 1 নম্বর খণ্ড 407 এবং 677, সহিহ ইবনে হিব্বান 5 নম্বর খণ্ড 364। দর্শক, এরপর দেখুন 8 নম্বর আমল। 8 নম্বর আমলটিও খুবই চমৎকার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। এখানে অনেকগুলো জিনিস থেকে আশ্রয় চাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই। কি থেকে? মিনাল বকলি, কৃপণতা থেকে। মিনাল জুবনি, আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় চাই। ও আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমরি, এমন বয়োবৃদ্ধ, মানে যে বয়সে মানুষ ঘরে পায়খানা প্রস্রাব করে, যে বয়সে মানুষের জ্ঞানকাণ্ড হয়ে যায়, যে বয়সে মানুষ কথা উলটপালট বলে, যে বয়সে মানুষ প্রস্রাব পায়খানা করতে কষ্ট হয়, ওই বয়স থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই। এবং আশ্রয় চাই দুনিয়ার ফিতনা থেকে, এবং আশ্রয় চাই মিন আযাবিল কবরের ফিতনা থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অর্থটাই আমি আপনাদেরকে আরবিতে পড়ে শুনিয়ে দিচ্ছি। দর্শক, তবে এই দোয়ার অর্থটা আপনারা যদি খেয়াল রেখে পড়েন, তাহলে আপনারা এটার ফজিলতটা বেশি পাবেন। অতঃপর আয়াতুল কুরসি একবার বলবেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পবিত্র কোরআন কারিমের 3 নম্বর পারার প্রথম দিকে আছে। এটাকে আল্লাহ দোয়া বলা হয়, বড় একটি আয়াত। এই আয়াতটি আপনারা পাঠ করবেন। অন্য হাদিসে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, সে পরবর্তী সালাত পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। 684 এখানে দেখুন আপনার মাজমু জাওয়াইদ। তাহলে চলুন এখন আয়াতুল কুরসি এবং তার অর্থটা দেখে নেই। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। উচ্চারণ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 10 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একবার করে পড়তেন। সুতরাং আমাদেরকে পড়ার নির্দেশনা দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে। দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতে নির্দেশ দিয়েছেন একবার করে। এছাড়া অন্য হাদিসে এই 3টি সূরা 3বার করে সকালে ও সন্ধ্যায় পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল জোহর, আসর, এশা নামাজের পরে একবার করে, আর ফজর আর মাগরিব নামাজের পরে 3বার করে। তাহলে চলুন এখন আমরা সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস বাংলা উচ্চারণ সহ দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রিয় দর্শক, জোহর, আসর, এশার সর্বশেষ 11 নম্বর আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি একবার পড়তেন। রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদাকা, হে আমার প্রভু, যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন সেদিন আমাকে আপনার জবাব আযাব থেকে রক্ষা করুন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়তাম, নামাজ পড়তাম, তখন তার ডান দিকে দাঁড়াতে পছন্দ করতাম। তিনি সালাম শেষে আমাদের দিকে মুখ ফিরে বসতেন। আমি শুনলাম তিনি সালাত শেষে ফেরার সময় অর্থাৎ সালাত শেষ করে উক্ত দোয়াটি বলেছেন। কোন দোয়াটি? এই দোয়াটি, রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদাকা। উপরে বর্ণিত দোয়া বা জিকির ছাড়াও এই সময় পঠিত আরও অনেক দোয়া ও জিকির বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জিকির ও দোয়া পাঠ করেছেন। আমরা তার সুন্নত মতো আমল করার চেষ্টা করব। যেই দোয়াগুলো এখনও বাকি আছে ওই দোয়াগুলো কালেক্ট করে আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে দিব। এর জন্য আপনারা আমল টিভি চ্যানেলে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।